হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু সঞ্জয় এক্সক্লুসিভ চ্যানেল। তো দেখো, এই সেশনটির মধ্য দিয়ে আজকে আমরা আলোচনা করব ম্যাথ, অর্থাৎ ক্লাস 8-এর আগের একটা ক্লাসে আমরা আলোচনা করেছিলাম ক্লাস 8-এরই পার্সেন্টেজ চ্যাপ্টারটির লেকচার নাম্বার 1। এটা হচ্ছে আমাদের লেকচার নাম্বার 2, অর্থাৎ আমরা যে পার্সেন্টেজ করছিলাম তার লেকচার নাম্বার 2, অর্থাৎ ফার্স্ট লেকচারটি যারা দেখোনি অবশ্যই ভিডিওটি দেখো। আমি ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দেবো, আমি আই বাটনে আমি পিন করে দেবো, বা তুমি জয়েন করতে পারো সঞ্জয় স্যার বেঙ্গলি বলে একটা চ্যানেল আছে, সঞ্জয় স্যার বেঙ্গলি, যেটা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে। প্লিজ সেখানটায় গিয়ে জয়েন করো। এই যে ক্লাসগুলো হচ্ছে তার ক্লাস নোটস সহ মক টেস্ট যা কিছু প্রয়োজন একটা স্টুডেন্টের, সব কিছু অফলাইন ক্লাসের থেকেও দুর্দান্তভাবে এই সঞ্জয় স্যার অফিসিয়াল সঞ্জয় স্যার বেঙ্গলি যে চ্যানেলটি আছে, মানে গ্রুপটি আছে, সেখানে তুমি পাবে মক টেস্ট এভরিথিং, পড়াশোনার যা কিছু দরকার সেখান থেকে পাবে। তো চলো দেরি না করে আমরা লেকচার নাম্বার 2 শুরু করি। কারণ 1 তুমি যদি না দেখো, আমি বারবার বলছি, 1 যদি না দেখা থাকে 2 তুমি বুঝতে পারবে না। অবশ্যই 1 কমপ্লিট করো, নেক্সট 2তে তুমি এসো। দেখো যাই হোক, তো আমরা জেনেছিলাম যে পার্সেন্টেজ থেকে কিভাবে ট্রান্সফারগুলো হয়, পার্সেন্টেজ থেকে রেশিও থেকে কিভাবে পার্সেন্টেজ, ভগ্নাংশ রেপ্লিকেশন, ডেসিমেল অর্থাৎ দশমিকের রেপ্লিকেশন দেখেছিলাম। এবার কিছু ইম্পর্টেন্ট ডাটা আমরা দেখব, যেগুলো কিন্তু ডাইরেক্টলিভাবে তোমাদের কিন্তু এক্সামে বলো বা তোমরা যে অঙ্কগুলো করবে ক্লাস 8-এর যে অঙ্কগুলো করবে, সেই সমস্ত অঙ্কগুলোর মধ্যে তোমাদের ইউজেস হবে সেই সমস্ত ডাটা। তো ইম্পর্টেন্ট ডাটা বলে সবাই খাতায় হেডিং করে দাও আর লিখে নাও। এগুলো কিন্তু লাইফ লং তোমাদের কাজে লাগবে। আমি যেটুকু অঙ্ক করাই, যেটুকু বোঝাই, আমি কিন্তু বাকি টিচারদের থেকে আলাদাভাবে করাই। আমি বারবার বলছি, এমন বলছি না যে আমি একদম দিগ্গজ বাবু না। তোমাদের মনে হলে সঞ্জয় স্যারকে ফলো করো, নইলে তুমি চলে যাও, কিন্তু এইখানে তুমি অ্যাডভান্স লেভেলের পর্যন্ত শিখতে পারবে, এইটুকু আমি তোমাদেরকে বলতে পারি। যেখানেই করো, অফলাইন অনলাইন যেখানেই করো, তার থেকে তুমি এই যে পার্সেন্টেজ করছো, তুমি পার্সেন্টেজ লেকচার, তোমার ওই অঙ্ক 1-2 যে অনুশীলনী 1 নাম্বার 2 নাম্বার করে যে দাগ আছে, সেগুলো না করেও না তুমি আরামসে করতে পেরে যাবে আমার এই যে লেকচারগুলো শোনার পর থেকে। ঠিক আছে, তো আশা করি তুমি বুঝতে পেরে গেছো। যদি লেকচার নাম্বার 1 দেখে থাকো, আমি আর বিশ্লেষণ করছি না কিভাবে কী হবে। তো ইম্পর্টেন্ট ডাটাগুলো দেখো। ফার্স্ট আমরা তাহলে কি বলেছিলাম, দেখো পার্সেন্টেজ মানেই হচ্ছে 100-র মধ্যে কত, কারণ পার মানে 1, সেন্ট মানে 100, 100-র মধ্যে কত সেইটাই ডিনোট করে 100-কে। তো 100-র মধ্যে যেটা 1 সেটাকেই ডিনোট করে পার্সেন্টেজকে। এটা আশা করি বুঝতে পেরেছো। এইবারে আমরা জানবো, যদি তাহলে আমরা দেখো 1 মানে আমরা 100 জানি, আমি বারবার বলছি না, আর 1 মানে 100%, তাহলে সে 2 মানে কত পার্সেন্ট, 200%। এইভাবে এগোচ্ছে। তো তুমি আমাকে বলো, 1 মানে যদি 100% হয়, 2 মানে 200%, ঠিক আছে, আমি 2টা লিখছি না, আমি ওটা বোঝানোর জন্য লিখেছিলাম। 1 মানে যদি স্যার 100% হয়ে থাকে, তাহলে তুমি আমাকে বলো হাফ মানে কত হবে গো? হাফ মানে হবে 50%। বুঝতে পেরেছো? এইভাবে যাবে, এইভাবে এগুলো মুখস্থ রাখতে হবে। হাফ মানে 50%। কী করে হলো? কারণ আমি বলেছিলাম, যদি কোনো ভগ্নাংশ থেকে তুমি যদি পার্সেন্টেজে যেতে চাও, তোমাকে করতে হবে ইন্টু 100। তো আমি বারবার আর এগুলো বলছি না, অবশ্যই দেখো সেগুলো, তাহলে বুঝতে পারে। তাহলে আমি এবার যাবো 1/3 মানে কত হয়? 1/3 মানে হয় 33.1/3%। এগুলো তোমার জানো কেন লেখাচ্ছি? কারণ এগুলো হচ্ছে তোমার প্রত্যেকটা ডাটা না, তোমার এক্সাম বা তোমার ওই যে তুমি যে অঙ্কগুলো করবে সেখানে প্রচণ্ডভাবে ইউজ হবে। বা এটাকে অ্যাপ্রক্সিমেটলি এটাও বলে 33.33%ও অনেক সময় বলা হয়ে থাকে, কিন্তু যদিও এই ভ্যালুটা আমাদের অ্যাকসেপ্টেড খুব একটা নয়, কিন্তু তবুও আমরা এটা বলতে পারি। আচ্ছা, 1/4 মানে কত গো? 1/4 মানে তুমি বলতে পারো 25%। 1/5 মানে কত? 1/5 মানে হচ্ছে 20%। 1/6 মানে কত? 16.2%। 1/7 মানে কত? 1/7 মানে হচ্ছে তোমার 14.2/7%। 1/8 মানে কত? 1/8 মানে হচ্ছে 12.5%। এটাও লেখা হয়, বা এটাও লেখা হয় 12.5, এটাও লেখা হয়। এই হচ্ছে ব্যাপার। 1/9 মানে কত? এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো। 1/9 মানে কত? এবার তুমি যদি বলো স্যার আমি কি করে বের করব, তাহলে হচ্ছে তুমি ইন্টু 100 করে নেবে, কাটাকাটি তো যাবে না, তাহলে 100/9।
100/9 যদি করো তুমি, তাহলে কি তো 9 11 একটা হয় ডাটা, তো আমি লিখিয়ে দিচ্ছি 11/1/9%। ওকে, তুমি দেখে নেবে, প্রত্যেকটা চেক করে নেবে। হ্যাঁ, আচ্ছা 1/10 মানে কত? 1/10 মানে হচ্ছে আমাদের 10%। ওকে, আর 1/11 মানে তুমি পাবে হচ্ছে কত? 1/11 মানে 9/1/11%। আর 1/12 মানে কত? 1/12 মানে হচ্ছে 8/1/3%। ওকে, তো এই যে ইম্পর্টেন্ট ডাটা আর বলছি না, এই 12 পর্যন্ত তুমি নিজের মাইন্ডে ভালো করে তুমি নিজে রেখে নাও। তোমার দেখো উপকারটা কি হয়। এই যে ডাটাগুলো, বাকি যে বাচ্চাগুলো আছে না, সেই বাচ্চাদের থেকে তুমি লাফিয়ে এক ধাপ এগিয়ে গেছো অলরেডি। তুমি যদি এই সঞ্জয় স্যারের আগের ভিডিও অর্থাৎ পার্সেন্টেজের লেকচার নাম্বার 1, পার্সেন্টেজ লেকচার নাম্বার 1 আর লেকচার নাম্বার 2 যদি তুমি কমপ্লিট করে তোমার নোটবুকে লিখে রেখেছো না, তুমি এটুকু মাথায় রেখো, ক্লাসে যে সমস্ত 8-এর বাচ্চাগুলো রয়েছে না স্কুলে বা টিউশনে তোমাদের, তুমি বাকি বাচ্চাদের থেকে এগিয়ে যাবে প্রায় 5-6 ধাপ। কারণ তারা ওভাবে শিখেনি, অনুশীলনী যায় 1-2 দাগ বা কিছু একটা উদাহরণ করে নেয়, তারপর চলে যায় পরীক্ষাতে। কিন্তু তুমি এখানে শিখতে এসছো এই সঞ্জয় এক্সক্লুসিভ চ্যানেলে, মানে তুমি নতুনত্ব কিছু শিখবেই। আর যদি সেশনগুলো ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে এই সঞ্জয় স্যারের সঙ্গে পাশে থেকো। তুমি এগিয়ে থাকবে সবসময় সমস্ত বিষয়ে, যেটুকু হবে সেটুকু একদম জেনুইন হবে, অথেন্টিক। এবার বলি, আরেকবার বুঝিয়ে দিই, যে 1 মানে 100%, হাফ মানে তাহলে 50%, হাফ মানে 50%, 1/3 মানে 33/1/3% বা 33.33% আমরা বলি। 1/4 মানে 25%, 1/5 মানে 20%, 1/6 মানে 16.23%। স্যার এগুলো কোথা থেকে এলো? আমি আগেই বলেছিলাম, দেখো বারবার আমি তবু মনে করি দিই, যারা নতুন এসছো, পার্সেন্টেজ যদি থাকে, পার্সেন্টেজ থেকে তুমি যদি ফ্র্যাকশনে যেতে চাও, তাহলে তোমাকে করতে হবে ডিভাইডেড/100। ধরো তোমার পার্সেন্টেজ আছে, তুমি যেতে চাও হচ্ছে কোথায়? ভগ্নাংশে মানে ফ্র্যাকশনে, তখন তুমি করবে ইন্টু 100। যখন তুমি ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজ আসবে তখন তুমি করবে ইন্টু 100। এটাই করা আছে। তাহলে দেখো প্রত্যেকটা ভ্যালু এখানে আমি কোথা থেকে গেছি, এটা আমার ফ্র্যাকশন মানে ভগ্নাংশ, এটাও ফ্র্যাকশন, সবগুলো দেখো ফ্র্যাকশনে আছে, 1/2, 1/3, 1/4। তো এগুলোর সঙ্গে তুমি যদি করতে চাও, তুমি পার্সেন্টেজ আনতে চাও, তাহলে ইন্টু 100 করতে হবে। তো আমি সহজ ভাষায় একটা উদাহরণ দেখিয়ে দিচ্ছি। ধরো হাফটা 50% হলো কী করে? এই যে 100 গুণ করলাম, 2 50 হয় কত? 100, তার মানে 50 কত হয়? 50%। ওকে, এটাই হচ্ছে ব্যাপার। এবার স্যার এই যে এগুলো পূর্ণ কি করে হলো স্যার, এটা আমি বুঝতে পারছি না। পূর্ণ হলো এই কারণেই, কারণ এই যে যেমন আমাদের ভাবে 1/2 ইন্টু 100 করলাম, ওই 1/3 ইন্টু 100 করলে না বাবু, আমাদের ওই 100টা কাটাকাটি যাবে না, তাহলে উপরে 1 আছে, তাহলে 100 রয়েছে, আর নিচে 3 আসছে। এই 3 দিয়ে তুমি যদি 100কে ভাগ করো, তুমি দেখবে আসবে হচ্ছে 33.1/3%। এই ডাটাটা আসবে। তো তখনই তুমি বুঝতে পারবে যে কিভাবে এলো। তো যেগুলো কাটাকাটি যাচ্ছে না, এই যে বাবু পূর্ণ হয়ে গেছে, যেগুলো কাটাকাটি যাচ্ছে নর্মাল হয়ে গেছে। যেমন 1/6 কাটাকাটি যাচ্ছে না, এটা কাটাকাটি যাবে না, এটা কাটাকাটি যাবে না, এটা কাটাকাটি যাবে না, এটাও কাটাকাটি যাবে না, এটাও কাটাকাটি যাবে না। তো যেগুলো কাটাকাটি যাবে না সেগুলোকে আমি কিভাবে ফেলে রেখেছি দেখতে পাচ্ছ। এগুলোকে সঙ্গে সঙ্গে ধরো তোমার 1/8 চলে এলো, তখন তুমি বুঝে যাবে 12.5%। কখনো এমন হবে দেখবে 12.5% উত্তর এসছে, তখন দেখবে 12.5% উত্তর নেই, তখন হয়তো তোমার উত্তর বক্সে থাকবে 1/8। তার মানে 1/8 মানে 12.5%। এইটা দিমাগে বা এইটা তোমার মাথায় থাকা প্রয়োজন, তবেই তো তুমি পারবে। তো এটা অনেকে আছে যারা এই লিস্টটা করবে না, তুমি করবে। কেন করবে? তুমি তোমার অগ্রগতির জন্য, তুমি তোমার উন্নতির জন্য এই বক্সটা প্লিজ করে রেখো। এটা তোমাদের লেকচার নাম্বার 2। এইবার লেকচার নাম্বার 3 থেকে আমরা লেকচার নাম্বার 3-র জন্য ওয়েট করব প্রত্যেকে। ওই লেকচার নাম্বার 3 থেকে আমরা একটা প্রশ্ন করব। কেন প্রশ্ন করব? কারণ এই লেকচার 1 আর লেকচার 2 যদি না তুমি দেখো না, তাহলে প্রশ্নের তুমি কিচ্ছু বুঝতে পারবে না। দরকার হয় এমনও করতে পারি আমি, ওই যে আমরা এমন আচ্ছা, আর 1-2টা সেশন নিয়ে আসি, হ্যাঁ, যেগুলোর মধ্য দিয়ে আমি পার্সেন্টেজের, আমরা তো অ্যাপ্লিকেশনগুলো শিখবো, কেন অ্যাপ্লিকেশন হয়, কেমনভাবে অ্যাপ্লিকেশন হয় তার ধারণা দেবো। তারপর 4-5 থেকে আমরা মোটামুটি, বা 5-6 থেকে মোটামুটি আমরা অনুশীলনী করবো। দেখো অনুশীলনী তুমি নিজে অফলাইন টিউশন যাচ্ছ, বিভিন্ন টিউশন স্যারের কাছে, তুমি বিভিন্ন জায়গায় আরও অনলাইন সেশনে হয়তো তুমি করছো, কিন্তু এই সঞ্জয় এক্সক্লুসিভ চ্যানেল এমন একটা চ্যানেল না, তোমাকে একটা নতুন দিশা দেখাবে। বারবার বলছি, এখানে ওই একটা ভিডিও আপলোড হোক 1 মাস ছাড়া, 15 দিন ছাড়া, কিন্তু নতুনত্ব তুমি পাবে, এটুকু তোমাকে গ্যারেন্টি বলে দিচ্ছি। তো অবশ্যই
বন্ধু বান্ধব বা যে কোনো যারা ভাই বোন রয়েছে, অবশ্যই তুমি যদি নতুন কিছু শিখতে চাও, নতুন কিছু বুঝতে পারছো যে আমি নতুন কিছু শেখাতে পারছি, এখানে তোমাদের বোঝাতে পারছি, অবশ্যই তোমরা সেশনটি কিন্তু শেয়ার করো। যারা একদম প্রথম দেখছো এই সঞ্জয় এক্সক্লুসিভ চ্যানেলে, অবশ্যই দয়া করে বলি সকলকে আমাদের পাশে থেকো। আমরা কিন্তু এক একটা লেকচার একদম অথেন্টিক ওয়েতে কিন্তু পড়ানো হবে। তোমরা কিন্তু এই সেশনটি ফলো আপ করে শেয়ার করো, প্লাস সেশনটি যে তোমাদের ভালো লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আর তোমাদের সকলকে বলি একটাই অনুরোধ, যে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। প্রত্যেককে বলছি অথেন্টিক ডাটা তুমি পাবে এই সঞ্জয় এক্সক্লুসিভ চ্যানেল থেকে। তো চলো টাটা বাই বাই সকলকে, আমরা সেশনটা এখানেই শেষ করি।